আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে হচ্ছে রংপুর মেডিকেলের 9 জন আছে। সো তোমাদের ইমিডিয়েট সিনিয়র যাদেরকে তোমরা মেডিকেলে গিয়ে পাবা, যারা তোমাদের প্যারা দিবে বা হেল্প করবে, যেটাই হোক আশা করি হেল্প করবে। সো তারা হচ্ছে তোমাকে এখন হেল্প করতে আসছে কি ব্যাপারে, যে তোমরা লাস্ট মোমেন্টে যে প্যারা খাও, ঠিক আছে, লাস্ট মোমেন্টে কীভাবে প্রিপারেশন নিবা, লাস্ট মোমেন্টে যে প্যানিক অ্যাটাক খাও, এক্সাম মোমেন্টে গিয়ে কী করবা বা এক্সাম হলে গিয়ে কী করবা, সব কিছু নিয়ে আমরা প্রত্যেকের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবো, কার কি ভুল ছিল সেগুলোও শুনবো, যেন তুমি সেখান থেকে লার্নিং করে নিতে পারো আর এই এক মাসে যে এত প্যানিক অ্যাটাক এগুলো হচ্ছে কম খাও। ওকে, সো আমি সবার আগে তোমার কাছে আসছি, বলো মানে লাস্ট মোমেন্টে তুমি প্রিপারেশন আসলে একটা মানে একটা চ্যাপ্টার কীভাবে রিভিশন দিতা? আচ্ছা ভাইয়া, লাস্ট মোমেন্টে হয় কি, লাস্ট মোমেন্টে ধরেন আপনার সবগুলো চ্যাপ্টার পড়া শেষ, তো আপনার আবার মানে মাথায় সাইকোলজি কাজ করবে যে আমার তো পড়া শেষ আছে, একটু কম পড়ে বা না পড়লেও হবে, মনে হয় চ্যাপ্টারটা হয়ে গেছে, এই একটা অলসতা মানুষের মধ্যে কাজ করে, আমার মধ্যেও কাজ করতো। তো আমার মনে হয় এটা ভালোভাবে হ্যান্ডেল করা উচিত। দেন আপনারা সে সবগুলো পড়বো কিনা, আমার ভাই মনে হয় যে লাস্ট মোমেন্টে মানে একদম লাইন টু লাইন না পড়ে ভাইরা যেসব মানে ইম্পর্টেন্ট লাইন দাগাই দিছে ওগুলোতে মেইন ফোকাস রাখা উচিত, আর ভাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা উচিত। আর অন্যান্য সোর্স কোথা থেকে হইতে পারে? প্র্যাকটিস সোর্স হইতে পারে অন্যান্য রাইটারের যেগুলো ভাই ছিল, অনুশীলনী কোশ্চেন ছিল, আমি ওখান থেকে প্র্যাকটিস করতাম। তারপর আমার কাছে রেটিনা বা রয়্যালের কিছু প্র্যাকটিস বুক ছিল, আমি ওখান থেকে প্র্যাকটিস করতাম। ঠিক আছে, এই আচ্ছা, তাহলে হচ্ছে আমি পরে আমি আবার আসবো রিপিট মানে গোল চক্করের মতো করে দেন। তোমার কাছে আজ করি লাস্ট মোমেন্টে কি মনে হয়েছে, তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলে আর কি? আমার অ্যাকচুয়ালি অনেক আগে পড়া শেষ হয়ে গেছিলো, তো আমি একটা রুটিন করে ফেলছিলাম। ড্রিম ভাই। তো আমি একটা রুটিন করে ফেলছিলাম যে এই দিনগুলো এই চ্যাপ্টার রিভিশন দেবো। তো রুটিন অনুযায়ী যেটা স্বাভাবিকভাবেই হয়, প্রত্যেক দিন রুটিন তো পূরণ হয় না। তো আমি লাস্টের দিকে 7 দিন বা এভারেজ কত পার্সেন্ট পূরণ হইতো তোমার? এভারেজ 60-70% হইতো। তো আমি অনেকে আমাকে বলে ভাই 67% পূরণ হয়, ভাই কি হবে ভাই? পরীক্ষার আগে গ্যাপ রাখছিলাম যে 4-5 দিন মতো গ্যাপ রাখছিলাম, যেগুলো পূরণ হয় নাই ওগুলা ওই দিন পূরণ করছি। তো আরেকটা সমস্যা হইতো যে এখন যদি 1 মাস আগে রিভিশন দেওয়া শুরু করি, তো পরীক্ষা আস্তে আস্তে তো মনে থাকবে না। তো ওগুলো আমার আবার ওই যে লাস্ট যে 4-5 দিন ফাঁকা ছিল ওগুলাতে আবার রিভিশন দিতে, মানে এমন চ্যাপ্টারই প্রথমে রাখতে যেগুলো অনেকদিন মনে রাখতে পারো, শেষের দিকে একটু ভুলে যাওয়া চ্যাপ্টার ভাবে আসলে রাখছিল। আর পড়ছো কি সব একদম লাইন টু লাইন? না, সব পড়া তো সম্ভব না, আর সব পড়ে মনে রাখা সম্ভব না। তো যেগুলো ইম্পর্টেন্ট লাইন ছিল সেগুলো ফাইনাল সেম কাজ করতে, ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে সব শেষ করতে পারতা। সব বলতে একদম মানে 2-3টা রাইটার তো একদম পড়া সম্ভব না, একটা রাইটার মেনলি সব শেষ করতাম, আর একটা দেখা যেত যে একদম বইয়ের বাইরে যেগুলো ছিল, গাজী আজমলের বাইরে যেগুলো দেখানো ছিল ওগুলা পড়তাম। আর ওগুলা কোন পার্ট পড়তা? অনুশীলনী নাকি অনুশীলনী করতাম, অনুশীলনী আলাদাভাবেই করতাম, তবে বইয়ের মধ্যে এক্সট্রা ইনফো দেখানো ছিল আমার। আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে অনেক আগে ছিল, আগে শেষ। আচ্ছা, এবার হচ্ছে তোমার কাছে আসি। তোমার আমার নাম পরিচয় করাই দাও সবার সাথে আর কি, ঠিক আছে? আমি আজকে সবার সাথে আর কি প্রথম পরিচিত হচ্ছি, আমি নিজে নাম ভুলে গেছি, ঠিক আছে? আচ্ছা, সবাই হচ্ছে মার্জানুল জান্নাত মেধা। আর স্কুল আর কলেজ দুটোই ছিল হচ্ছে রংপুর ক্যান্ট, আর এখন তো রংপুর মেডিকেল কলেজ পড়ছি, আর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ। আচ্ছা, তো সেম প্রশ্ন, আমরা হচ্ছে সেম প্রশ্নই ঘুরে আসতেছি যে তুমি লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশন নিয়েছিলা? লাস্ট মোমেন্টে আমার আসলে শেষ ছিল না, কারণ আমার বায়োলজি অপশনাল ছিল আর আমার ইচ্ছাও ছিল না মেডিকেলে আসার। তো আসলে আবার বলতে হলো মানে শেষ হতো ড্রিম, আমার লাস্ট মোমেন্ট পর্যন্ত শেষ ছিল না। তো পরে লাস্ট 1 মাসে আমি দেখলাম কিছু চ্যাপ্টার আমার একেবারেই গ্যাপ, বিশেষ করে যেগুলো ফুল সিলেবাস। তো তখন আমি ভাবলাম কিছু চ্যাপ্টার নিয়ে বসি, কিন্তু তখন দেখলাম যে নতুন চ্যাপ্টার করতে যে অনেক বেশি টাইম ফিল হচ্ছে, মানে দেখা যাচ্ছে 2-3 দিন আমি একই চ্যাপ্টার নিয়ে বসে আছি কিন্তু পড়া যাচ্ছে না। তো তখন আমার মনে হচ্ছে যেগুলো পড়া আগেই হয়ে গেছে ওগুলোই পড়ি আবার নতুন করে। সো লাস্ট দিকে আই গেস মডেলটা শুরু হয়ে যেত, তো তখন তো আসলে সব নতুন করে পড়া পসিবল না, আগের কোয়েশ্চেনগুলো সলভ করা। তোমার কেমন চ্যাপ্টার বাকি ছিল? বোটানিতে বেশি চ্যাপ্টার বাকি ছিল। বোটানিতে কয়টার মতো? 2-3টা। আচ্ছা, তার মানে ওইটা তুমি একদমই না দেখে গেছো নাকি? না, মানে পড়ছিলাম তো একবার, বাট ওইভাবে অত বেশি স্ট্রং জোন না। আচ্ছা, হ্যাঁ, যেরকম আমার শৈবাল ছত্রাক একটা উইক পয়েন্ট ছিল সবসময় আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপুর কাছে আসি। নাম বলে হচ্ছে সেম প্রশ্ন আর কি, লাস্ট মিনিট প্রিপারেশন নিয়েছিল আর কি। আমার স্কুল ছিল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ ছিল রংপুর সরকারি। আচ্ছা, তো হ্যাঁ অবশ্যই। তো লাস্ট মোমেন্টে তোমার হচ্ছে মানে কিভাবে পড়তে আর কি, ধরো পেপার ফাইনাল কালকে আছে, আমি কিভাবে পড়তে পারি আর কি? যদি জুনিয়র লাস্ট মোমেন্টে বলতে গেলে আমি প্রি মেডিকেল করেছিলাম, সেজন্য আমার পড়াটা আমার এইচএসসি আগেই বলতে গেলে বইগুলো একবার রিভাইজ হয়ে গেছে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। প্রি মেডিকেল করা আমি মানে এটা প্রায় শুনি হয়ে গেছে যে করলে করো, না করলে না, মানে মিক্সড ওপিনিয়ন আসলে থাকে। তোমার মতে কি মনে হয়? যদি এইচএসসি সিলেবাসটা যদি কভার হয়ে যায় টেস্ট পরীক্ষার আগে, তাহলে প্রি মেডিকেল প্রিপারেশনটা নেওয়া যেতে পারে। কিন্তু যদি সিলেবাস কভার না থাকে তাহলে ওটা নেওয়াটা একটু টাফ হয়, কারণ ওখানে আমরা যদি এমসিকিউ বেস আমরা অ্যাডমিশনের জন্য পড়ি, বাট এইচএসসির জন্য আমরা সিকিউ বা রিটেন কোশ্চেন। বাট ধরো যদি কেউ এমন হয় যে জাস্ট কিছু মাঝে এক্সাম দিল,
বা ধরো তোমার ওইখানের এনভায়রনমেন্টের সাথে পরিচিত হলো, তাহলে কি ওই আলাদা কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করে কিনা যে হ্যাঁ মেডিকেল এই টাইপের প্রশ্ন আসে বা এরকম? হ্যাঁ, কারণ যে মানে টপিকগুলো আমাদের সিলেবাসে থাকে এগুলো তো আমাদের এইচএসসিতেও থাকে। তো ওই টপিকগুলো আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই সে এগিয়ে থাকবে এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, তো তার মানে তোমার প্রি মেডিকেল আগে ছিল দেখে লাস্টে রিভিশন দেওয়াটা হচ্ছে সহজ হয়েছে। আর তখন কি লাইন টু লাইন পড়তা? হ্যাঁ, সব মানে মেইন টেক্সট বুক যেগুলো সেগুলো সবই লাইন টু লাইন, এমনকি বলতে গেলে আমাদের ওই যে অ্যাশ কালারের বক্স যেগুলো থাকে সেগুলো বাদ যেত না কেউ। আচ্ছা, আমার সবার কথার সাথে বলতে হচ্ছে আস, কারণ আমারও হচ্ছে লাইন টু লাইন না পড়লে পেটের ভাত হজম হইতো না, কেমন যেন অস্বস্তি লাগতো, যেটা আর আমার কাছে মনে হয় যে টাইম ওয়েস্ট আমার কাছে মনে হয় আর কি। মানে এটা জাস্ট নিজের ওসিডিকে স্যাটিসফাই করা, আর কিছু না। ওকে, বাট যদি কেউ পড়তে চায় তাও চান্স মিস হয় না, যদি কেউ ওইভাবে পড়ে তাও চান্স মিস। মেইন কথা হচ্ছে পড়তে হবে, তাই না? পড়তে হবে প্রপারলি, হচ্ছে যেগুলো পারা প্রশ্ন এগুলো আনসার করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপুর কাছে আসি এরপরে যে প্রশ্ন নিয়ে। সেম প্রশ্ন। আমার নাম অরুণিমা মিত্র অথই, আমি রংপুর মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। তো কোশ্চেন হচ্ছে লাস্ট মোমেন্টে কি? হ্যাঁ, লাস্ট মোমেন্টে ধরো পেপার ফাইনাল আছে বা অন্য কিছু কিভাবে প্রিপারেশন আছে? আমার আসলে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটা আমি অনেক আগে থেকেই নিয়েছিলাম, তো আমার অনেক আগে থেকেই মানে পড়াগুলো কমপ্লিট ছিল। লাস্টের দিকে এসে জাস্ট রিভাইজ করতাম আর এক্সাম দিতাম, আর লাস্টের দিকে এসে কি প্র্যাকটিসটাকে অনেক বেশি ফোকাস করতাম। জাস্ট লাইক প্রতিদিন সকাল 10টায় একটা ওএমআর শিট নিয়ে একটা এক্সাম দেওয়া, মেডিকেল অ্যাডমিশন টেস্টের অনুরূপ। এটা আমাকে অনেক প্রশ্ন প্র্যাকটিস করছো, আর ওইটা কি অনেক তোমার নার্ভ কন্ট্রোল করতে হেল্প করছে? আচ্ছা, যেমন দিনে 6-7টার উপরে হচ্ছে, কখন আরো বেশি প্র্যাকটিস করতাম শেষের দিকে এসে, জাস্ট রিভাইজ করতাম, প্র্যাকটিস করতাম আর এক্সামগুলোকে অ্যাটেন্ড করতাম। আচ্ছা, তো এইখানে কিন্তু তোমরা আসলে ভ্যারাইটিস অফ ওপিনিয়ন পাচ্ছ। মানে এই জিনিসটা সবসময় বলি, তোমরা অনেক সময় কি চিন্তা করো যে আচ্ছা একজন বলছে ওইটাই মাইনে নেই, তো দেখো এখানে সবার কিন্তু ওপিনিয়ন ডিফারেন্ট আছে। তো এখান থেকে ভালো ভালো যে জিনিসগুলো সেগুলো তুমি হচ্ছে পিক করবা, তাই না? দেখো একজনের ধরো সিলেবাস শেষ না, সে একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, চান্স পাইছে। একজনের সিলেবাস অনেক আগে শেষ, সরি, স্ট্র্যাটেজি নিছে, দেন চান্স পাইছে। তারপরে দেখো একজন হচ্ছে 6-7টা করে এক্সাম দিচ্ছে, চান্স পাইছে। সো কন্ডিশন বুঝে ওরা কিন্তু এরকম যে তুমি তোমার কন্ডিশন বুঝে তারপরে হচ্ছে অ্যাপ্রোচ নিছো, তাই না? সেরকম কন্ডিশন বুঝে হচ্ছে অ্যাপ্রোচ নিতে হবে। এই সো আর কিছু অ্যাড করতে চাও? না, এটাই। আর হচ্ছে শেষ মোমেন্টে এসে আসলে পড়াগুলোকে অনেক বেশি গোছায় নিতে হবে, যা পড়ছি ওইটারকেই নিজের উপর বারবার ভরসা রাখতে হবে আসলে। আচ্ছা, তো এবার ভাইয়ের কাছে আসি। আচ্ছা ভাই, আমার নাম হচ্ছে তাহমিদ ভুইয়া, আমার কলেজ ছিল ঢাকা কলেজ, আর মেডিকেল কলেজ তো এখন রংপুর মেডিকেল কলেজ। গ্যাঞ্জাম করছিল সিটি কলেজের সাথে কখনো? সিটি কলেজের সাথে গ্যাঞ্জাম বলতে ফার্স্ট ইয়ারে করছি, ড্রিম। সেকেন্ড ইয়ারে করি নাই, কারণ সেকেন্ড ইয়ারে পড়ার যখন মনে হলো যেন পড়তে হবে তখন পড়াশোনা করছি। চুল কাটাই ছিল? চুল হচ্ছে ভাই আমার একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একদম জিরোতে ছিল, একদম বলতে গেলে টাক। তাহলে এখন মেডিকেল লাইফে ভালো, এখন মেডিকেল লাইফে সবাই রাখা যাচ্ছে না, কারণ আমাদের রংপুর মেডিকেল কলেজের রুলস অনেক স্ট্রিক্ট। ও আচ্ছা, রাখা যায় না ভাই। এই আবার কেমন নিয়ম ভাই? সো এটা আসলে কি বলবো, কষ্টের কথা। বাট এখন যেটা হচ্ছে ভাই, লাস্ট টাইমে কি অ্যাকচুয়ালি কি করা যায়, আমি যেটা করতাম সেটা একটু বলি। বিষয় হচ্ছে আমার 1 মাস আগে, তো এখন ওদের এক্সাম প্রায় 1 মাস আছে। সো আমি হচ্ছে, আমারও ইচ্ছা ছিল না মেডিকেল কলেজ, আমার ওই ফ্যামিলি ইস্যু, আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং বা আমার ইচ্ছা ছিল ডিফেন্সে যাওয়ার। তো আমার ওই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমি অ্যাকচুয়ালি আগে ধরেই নিই, তো পড়া শুরু করছি হচ্ছে আমার অ্যাডমিশন ফেজে। তো দেখা গেছে আপনার এই 1 মাসে আগে আমার সব শেষ হয়ে গেছে, বাট ওইভাবে শেষ হয় নাই। তো আমি লাস্টের 1 মাসের মধ্যে 20 দিন রাখছিলাম হচ্ছে আমার যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেগুলো একদম ভালোভাবে শেষ করব, এবং সেই অনুযায়ী আমি আগাই, এবং আলহামদুলিল্লাহ আমি 20 দিন আগে শেষ করতে পারি। বা লাস্টের 10 দিন ওইটা আমি রাখছিলাম যে কি, যে ওই মুহূর্তে হচ্ছে পড়াশোনার চেয়ে বেশি হচ্ছে নিজের হেলথের প্রতি নজর দেওয়া, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখা। কারণ হচ্ছে আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেলাম, আমার এক্সামের আগের দিন জ্বর চলে আসলো, আমার পুরো 3 মাস 4 মাস একদম পুরোপুরি বৃথা গেল। সো আমি চেষ্টা করছি ওই লাস্টের 1 সপ্তাহ বা 10 দিন খুবই মানে নিজের মাইন্ডকে ফ্রেশ রাখতে, এবং নিজের হেলথের উপর খুব বেশি প্রেশার না দিতে, নিজের মাইন্ডের উপর প্রেশার যাতে না আসে। তো লাস্টের 1 সপ্তাহ বলতে গেলে আমি পড়া অ্যাভারেজ 5 থেকে 6 ঘন্টা পড়ছি ডেইলি। আর আমি আরেকটা যে স্ট্র্যাটেজি ইউজ করছি লাস্টের দিকে, সেটা হচ্ছে আমার স্টিকি নোট ছিল অনেক লাগানো আমার দেয়ালে। সো ওইগুলোই বেশিরভাগ আমি, কারণ ওইগুলো ইনফরমেশনগুলো ছিল অ্যাকচুয়ালি কি যেগুলো ভুলে যেতাম। সো এইগুলোই বেশি আমি দেখতাম। তো বইয়ের মধ্যে আমার স্টিকি নোট অনেক ছিল, তো এরকমভাবে যেগুলো মার্ক করা লাইন ছিল ওইগুলো দেখতাম, আর ডিটেলসের ভিতরে কিছুই পড়তাম না, আর এক্সাম দিতাম বেশি। সো ওভারঅল আমার লাস্টের 10 দিন তো আমি বললাম যে আমি নিজের মাইন্ডকে রিফ্রেশ দিছি, তারপর হচ্ছে হেলথের প্রতি কোনো প্রেশার দেই নাই, খুবই চিলভাবে সময় কাটাইছি, 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম পড়ছি। আর বাকি 20 দিন হচ্ছে আমি এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল ওইগুলো খুব ভালোভাবে পড়তাম, আর হচ্ছে সবচেয়ে বেশি নজর দিতাম হচ্ছে আমার স্টিকি নোট এবং হচ্ছে ওই যে হাইলাইট করে মার্কগুলো এইগুলো। সো এই আর কি। সো এই মোটামুটি। আর হচ্ছে লাস্টে আবরার আছে, আবরারের কাছ থেকে তোমরা হয়তো বা আবরারের এতক্ষণে গাইডলাইন শুনছো, আরেকবার হচ্ছে আবরার লাস্টে আমাদের শর্টলি বলো যে কীভাবে তুমি দিয়েছিলে প্রিপারেশন। যেমনটা বলছিলাম, আমি যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম,
তো পড়া মোটামুটি যে আউটলাইনটা সেটা ফার্স্ট টাইম থেকে একটু ধারণা ছিল, সেকেন্ড টাইমে খুব যে একটা বেশি মানে পড়াশোনা করতে হয়েছে এরকম না। কিন্তু যেটা হলো যখন এই যে রেগুলার এক্সাম দেওয়া, আমি তো প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইমার যে ব্যাচটা সেখানে ভর্তি হয়েছিলাম, তো যে রেগুলার যে এক্সামটা দেওয়া এটার মধ্যে নিজেকে রাখতে পারলে যে পরবর্তী যে এক্সামের সময় যে প্রেশারটা, যে একটা প্যানিক অ্যাটাকটা, এটা হয় না। মানে যত বেশি পরীক্ষা দিতে দিতে আস্তে আস্তে এটা মানে নিজের সাথে একটা খাপ খাইয়ে যায়। আর শেষ সময় খুব বেশি পড়াশোনা না, এদিক ওদিক থেকে না, শেষ মাসে জাস্ট টু দ্য পয়েন্ট, জাস্ট আগের বছরের প্রশ্নগুলো এবং ওইটার সাথে দাগানো লাইনগুলো যেগুলো মানে ওটার সাথে রিলেট করে, এবং বেশি বেশি এক্সাম দেওয়া এবং বাইরে বিভিন্ন ভেন্যুতে এক্সাম দেওয়া, এই জিনিসগুলোই ছিল। আলাদা করে এক্সট্রা রাইটার শেষ মাসে এসে যে এক্সট্রা রাইটার পড়বো খুব বেশি এরকম কিছু করতে